এখন সময় 4:58। আমি আর মামা যেতেছি বিক্রয়.com দিয়ে ফোন কিনতে। কয়েকদিন আগে থেকেই প্ল্যান ছিল 1500 টাকার ভিতরে একটা ফোন কিনবো। তো কী ফোন পাওয়া যায় খুঁজে পাইতেছিলাম না, বাট আজকে একটা পাই গেছি। তো ভাবলাম বিক্রয়.com থেকে যেহেতু ফোন কিনবো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সুবিধা হবে, আমিও একটা ভিডিও করতে পারলাম। আমাকেও বাজেট আসলে একেবারেই কম, 4 থেকে 6000 টাকার ভিতর। আর এই বাজেটে কিন্তু ফোন পাওয়াটা একেবারেই মুশকিল, তবে একটু খোঁজাখুঁজি করলে সব কিছুই সম্ভব। যাই হোক, আগে ফোন তো কিনতে যাই, লই দেখা যাক কি আছে কপালে। এই জায়গায় আবার মসজিদের কাম চলতে আছে, একটু যাইতে যাইতে আবার মামার লগে দেখাই গেলে আনে ফোন লই আবার মারামারি লেগে গেছে। এখন কেডা কি কিনবে কইতে পারি না, এক মামায় কয় মুই কিনবো, আর এক মামায় কয় মুই কিনবো, দেখা যাক। আমি কিন্তু বাসার কম্পিউটার না কিন্তু মোবাইল পাবেন না বাসার তুমি এই কিন্তু আমার এই মনিটর দাও, মনিটর আমি কিনছি। আচ্ছা যাই হোক, আপনাকেও আজাইরা ভিডিও দেখাই লাভ নাই। আর আজকে অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবই ডাউনগ্রেড, কোনো মাইক্রোফোন না, ক্যামেরা না, মোবাইল দিয়ে জাস্ট ওপেন অ্যান্ড শুট করতেছি। অ্যান্ড আপনাদের সাথে দেখা হইতেছে। আমরা আছি বরিশালের গড়িয়ার পার, নতুল্লা বাস দিয়া আপনার এই জায়গা 15 টাকার মতো গাড়ি ভাড়া। ওনার এই জায়গায় আসার কথা, তবে এখন পর্যন্ত আইয়ে পৌঁছায় নাই। দেখি কতক্ষণ কি লাগে। ভাই চললে আইছে, ব্যাট দাইতে মোবাইল কিনবো। এখানে নয়েজ অনেক, কথাবার্তা কেমন হইবে আল্লাহ জানে। তারপর আমি আবার গেছি বাস খাইনি, পুরো আইসি হ্যাঁ, এইটা হইতেছে কি আমাকে ফোন। এইটা গতকালকে একবার দেখে গেছিলাম, তো আজকে আর বেশি দেখা হইবে না। আপনাকে এই জায়গায় আপনি গাড়ি ঘোড়া অনেক বেশি নয়েজ, বাসায় যাইয়ে যদি আপনাদের সাথে এইটা নিয়ে কথা বলি তাইলে মনে হয় বেটার হবে, কারণ এই জায়গায় নয়েজ টয়েজ ঠিক মতো ক্লিয়ারিটি আসবেও না এরকম। তবে তারপরও আপনার উদ্দেশ্যে আরেকটু দেখি এবং দেখাই। চাবি আছে, চাবি দিলে এদিকে আমরা ই দিলে ভালো আছে না, টক টক করে দিলে ভালো আছে, কার্টুন লাগাই দিব বলতে। দেন আমাদের সমস্যা আছে না, যদি প্রাইমারি হিসাবে ইউজ করেন, সেকেন্ডারি হিসেবে ইউজ করলে অবজেকশন দেবেন। প্রাইমারি দিলে কিছু কিছু অপশন পাইবেন, তারপর অপশন ফার্স্ট অফ অল পাইবেন। আর ফোন যদি গেমিং করেন তাহলে কিন্তু এটা বেশি না ভাই, এলে আমি তাহলে আমার মন খারাপ হয়ে ভাই, আমার মন খারাপ হয়ে মন খারাপ না, চা খাম না একটু ব্যস্ত। আর ভাই আকাশ রেছে না, আকাশ আমার বাসা ভাই সোলনা বালিবিল, আমাকে বাসা বালিবেল, এই সোলনা বাজার ওই বালিবেল, সোলনা বাজার দোকান আছে বাজারে দোকান না দক্ষিণ সাইডে দোকান পরে আমার দোকানে লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এইটা হইতেছে কি আমাকে ফোন, এইখানে বেশি সময় নষ্ট করি না, কারণ হইতেছে গিয়া আমাদের বাসার এন্ডিতলা, ওনার বাসা গড়িয়ার পার বরিশালে, মোটামুটি একেবারে ধারেই। আর বিক্রয়.com অ্যাড দিয়েছিলে আমরা ওইখান থেকেই পাইছি, তো এই জন্য আর কি আমরা বেশি সময় নষ্ট করি নাই। আর আজকে হইতেছে কি আপনার 19 তারিখ বিকেলবেলা,
আর 18 তারিখ বিকেলবেলা আমরা এই জায়গায় আসছিলাম, আইসিয়া মানে ফোনটা দেখে গেছি, ওই সময় ভিডিও করছি। তবে এটা মেইন চ্যানেলে আপলোড দিই নাই, আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তো ওইটার লিঙ্কও দিয়ে দিবে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে। আপনার ওইখানে চাইলে যে আমার আগের ভিডিওটা ওইটা একটা ব্লগ হিসেবে বানাইছিলাম, তো ওইটা দেখতে পারেন। যেহেতু ওই একটা ভিডিও করছিলাম, ওইখান থেকে আসলে ফোনের কী সমস্যা না ভালো মন্দ সব কিছু দেখে ফেলাইছিলাম। এই জন্য আর কি এই ভিডিওটা যখন ফোনটা কিনবো ওই টাইমে তেমন বেশি একটা কথা বলে নিই আপনাদের সাথে, ব্যাস এতটুকুই। আর এই ফোনটা নিয়ে আপনাদেরকে এখন বাড়ি যেয়ে দেখি যাক, যদি পারি কিছু জানাবো। আচ্ছা, আমরা বাড়িতে চলে এলাম, বাট আজকে স্টুডিওর ভিতরে করবো না, আউটডোরে ভিডিওটা সারিয়ে ফেলাই। সো আজকে 22 তারিখ, আমরা ফোনটা কিনছিলাম 18 তারিখ, আজ থেকে প্রায় আরো 4 দিন আগে ভিডিও করছি, এখন ভিডিও লাস্ট পার্টটা শুট করতেছি। সো আজকে ভাই আমরা আসলে বেশি ডিটেলস যাবো না, যেহেতু এক্সপিরিয়েন্স তেমন একটা হয় নাই। তো এই ফোনটা কেনার রিজন আর সমস্যা আর কেমন কি আছে জাস্ট এতটুকুই বলো। যেমন প্রথম সমস্যাটা হইতেছে গিয়া এটার ভলিউম বাটন নাই একেবারে, মানে পড়ে গেছে। তবে ভলিউম কিন্তু বাড়ান কমানো যায়, এই জায়গায় যদি সুই বা শলা দিয়ে গুঁতে দেন তাইলে করা যায়, অথবা আপনি এই জায়গায় অ্যাক্সেসিবিলিটি টাচ আছে এইখান দিয়ে ভলিউম আপ ডাউন করা যায়, অথবা অ্যাপসও নামাতে পারবেন। আর সেকেন্ড সমস্যাটা হয়ে যাচ্ছে গিয়া এইটার হোম বাটন, আইফোনের মতো তখন OnePlus এই জায়গাটা হোম বাটন দিয়েছিল, তার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টও কাজ করতো, বাট এই বাটনটা পুরোপুরি নষ্ট। তো তাহলে আমরা হোমে এখন যাব কিভাবে? দুই পাশে যে বাটন আছে এই দুইটা ওয়ার্ক করে, তবে আপনারা যদি সেটিংয়ে যান, সেটিংয়ে নেভিগেশন জেস্টার নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে যদি আপনারা স্ক্রিন নেভিগেশন জেস্টারে ক্লিক করেন তাহলে দেখবেন 3টে বাটন চলে যায় স্ক্রিনের ভিতরে, আর স্ক্রিনে 3টে বাটন চলে যায়, তাহলে নিচের বাটনগুলো আসলে না হলে সমস্যা নেই। সো এইটার সলিউশন কিন্তু আমরা পাই গেছি, মানে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট এখানে কাজ করবে না, তাছাড়া ওকে। আর 3 নম্বর সমস্যাটা দিচ্ছে একটু ক্রিটিক্যাল, এইটা ক্যামেরায় দেখানো সম্ভব না, তারপরে চেষ্টা করব যখন ফোনটা আমরা লক করি, স্ক্রিন অন থেকে লক করতে চাই, তখন এই যে আমার হাতটা দেখতেছেন এই বরাবর একটা কেমন যেন ঝিকিমিকি মারিয়ে ওঠে যখন স্ক্রিনটা অন করি আবার অফ করি, প্রত্যেকবার এই সমস্যাটাই। তবে এইটা ডিসপ্লের সমস্যা নাকি আপনার সফটওয়্যার জনিত সমস্যা এইটা আসলে বোঝাটা মুশকিল। আর 4 নাম্বার সমস্যাটা হচ্ছে গিয়া এই পাওয়ার বাটনটা একটু সমস্যা আছে, তবে এটা ওয়ার্ক করে, একটু বেশি আসলে ভিতরে ঢুকে গেছে, তবে এইটা দিয়েও কাজ চালার মতো, না হলে ডাবল ট্যাপ অপশন তো ফোনে থাকেই। 5 নাম্বার সমস্যাটা হচ্ছে গিয়া আরেকটু মেজর, 6, 7, 8 বছর পর ভাই কোনো একটা ফোন ফিজিক্যালি ঠিকঠাক থাকবে না, এটা একেবারে স্বাভাবিক। এই ফোনটার ক্ষেত্রে হচ্ছে গিয়া এই ফোনটার এক সাইড হালকা একটু বাঁকা, একেবারে বেশি না, একেবারে হালকা, যার জন্য ডিসপ্লেটা একটুখানি খুলে গেছে, মেজর কোনো সমস্যা না। বাট আপনি যদি প্রাইস টু পয়েন্ট দেখেন সেক্ষেত্রে ঠিক আছে। সো মোটামুটি আমরা এই 4-5টার মতো সমস্যাই পাইছি, এছাড়া এই ফোনটা আর কোনো সমস্যা নাই, মানে যেটা আগে কিনছি আশা করা যায় এই প্রাইস টু পয়েন্ট ঠিক আছে। OnePlus-এর অ্যালার্ট স্লাইডার আছে, সেটা কিন্তু এখনও ওয়ার্ক করতেছে, সাইলেন্ট, ভাইব্রেশন এবং রিং মুড। ফিজিক্যাল বাটন আসলে সচরাচর বেশি বা 5-7 বছর পর কিন্তু এগুলো ওয়ার্ক করে না। তাছাড়া ক্যামেরা একেবারেও খারাপ না, ব্যাক সাইডে আপনার 2টা ক্যামেরা আছে, একটা হচ্ছে গিয়ে মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল, আর একটা আছে 20 মেগাপিক্সেলের স্ট্যান্ডার্ড ক্যামেরা, এইটার টেলিফটো লেন্সও কয় না, এইটা নাকি আবার 1.66 অপটিক্যাল জুম আছে। ক্যামেরা এভারেজ ভাই যা আছে এইটা দিয়ে মোটামুটি কাজ চালানোর মতো, একেবারে আহামরি কিছু না 8-10 বছর আগের ফোন থেকে। আর আমাদের 4-5 হাজার টাকার এক্সপেকটেশন কিন্তু একেবারে হাই রাখলেও চলবে। সো দ্যাটস ইট, আজকে ভিডিওটা বেশি বড় করতেছি না, অলরেডি বড় হয়ে গেছে। আর এইটা নিয়ে দেখি আগামী মাসে আরও 5-7-10 দিন চালাই, এরপর একটা রিভিউ নিয়ে আসবো, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।